2024 এবং 2025 সালের বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপ, আর এই স্তূপের ঠিক মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী। ইসরায়েল গাজা সংঘাত এবং লোহিত সাগরের হুতি বিদ্রোহীদের হামলার পর এখন সবার নজর এই সরু জলপথটির দিকে, কারণ লোহিত সাগর বা বাব আল মান্দাব প্রণালী যদি তলোয়ার হয়, তবে হরমুজ প্রণালী হলো এই অঞ্চলের পারমাণবিক বোমার মতো শক্তিশালী একটি অর্থনৈতিক অস্ত্র। সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময় এই অঞ্চলের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের উপর বড় কোনো সামরিক আঘাত আসে বা তাদের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা করা হয়, তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে দ্বিধা করবে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান এই প্রণালীর তলদেশে কয়েক হাজার আধুনিক স্মার্ট মাইন এবং উপকূলে হাজার অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করে রেখেছে, যা বিশ্বের যে কোনো শক্তিশালী নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। যদি আজ এই মুহূর্ত থেকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে কি ঘটবে? বিশেষজ্ঞরা বলছেন তেলের দাম কয়েক ঘন্টার মধ্যে ব্যারেল প্রতি $100 থেকে $150 ছাড়িয়ে যাবে। এর প্রভাব পড়বে সরাসরি আপনার পকেটে, পরিবহন খরচ বাড়বে, খাদ্যের দাম আকাশচুম্বী হবে এবং সারা বিশ্বে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে। চীন থেকে ভারত, ইউরোপ থেকে আমেরিকা, কোনো দেশই এই অর্থনৈতিক সুনামি থেকে বাঁচতে পারবে না। বিশেষ করে এশিয়া দেশগুলো, যারা তাদের তেলের 70 থেকে 80% এই পথ দিয়ে আমদানি করে, তারা অন্ধকার যুগে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়বে। বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ শুধু জাহাজ বা কামান দিয়ে হচ্ছে না। হরমুজ প্রণালীতে এখন যুক্ত হয়েছে কামিকাজি ড্রোন এবং আন্ডার ওয়াটার অ্যানম্যানড ভেহিকল বা ড্রোন সাবমেরিন। ইরান এই অঞ্চলে ড্রোন প্রযুক্তিতে বিশাল উন্নতি করেছে, যা দিয়ে তারা খুব সহজেই বিশাল তেলের ট্যাঙ্কারগুলোকে অকেজো করে দিতে পারে। অন্যদিকে আমেরিকা এবং তার মিত্ররা এখানে মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার ডিফেন্স সিস্টেম এবং রাডার জ্যামিং প্রযুক্তি। এই সরু জলপথটি এখন বিশ্বের সবচেয়ে বড় হাইটেক ওয়্যার জোন বা আধুনিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই পুরো খেলায় চীনের ভূমিকা অত্যন্ত রহস্যময়। চীন বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তাদের অনেক জাহাজ এই পথ দিয়েই চলাচল করে, ফলে আমেরিকা চাইলেও এখানে সরাসরি সামরিক হামলা চালাতে 10 বার চিন্তা করবে, কারণ এতে চীনের স্বার্থে আঘাত লাগবে। অন্যদিকে চীন এই অঞ্চলে কূটনৈতিক মধ্যস্থতা করার চেষ্টা করছে, যাতে তেলের সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে। এই ত্রিভুজমুখী ক্ষমতার লড়াই হরমুজ প্রণালীকে ইতিহাসের সবচেয়ে জটিল রাজনৈতিক ধাঁধায় পরিণত করেছে। হরমুজ প্রণালী আজ কেবল তেলের পথ নয়, এটি হয়ে দাঁড়িয়েছে বিশ্ব শান্তি আর যুদ্ধের মাঝখানে এক সুতো। এখানে একটি ছোট ভুল সিদ্ধান্ত বা একটি মিসাইল ফায়ার পুরো পৃথিবীর বর্তমান কাঠামোকে ধ্বংস করে দিতে পারে। মানব জাতি কি পারবে এই সংকটের সমাধান করতে, নাকি এই সরু জলপথটি হবে পরবর্তী বড় কোনো বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু? উত্তরটা সময়ের কাছে তোলা থাকলো। রবিন মাঝার, বিবিসি নিউজ।